হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। রাতে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম 12টা নাগাদ। দিনে দিনে যা ট্রেন দুর্ঘটনা বাড়ছে তাতে ভয়ে দুই চোখের পাতা এক করতে পারিনি। সকালের আলো ফুটলো 6টার সময়, আর 7টার সময় আমরা ট্রেন থেকে নামলাম। হাঁটা দিলাম স্টেশনের বাইরে বেরোবো বলে। দেখলাম পুরী স্টেশন নতুন করে সংস্কার হচ্ছে। তারপরেই ধরলাম টোটো। আমাদের গন্তব্য ছিল হোটেল কোনারক। স্টেশনের সামনেই পার্কিংয়ে থাকা অটো ও টোটোদের দাম শুনে চোখ ছানা বড়া হবার জোগাড়। 200 থেকে 300 টাকার নিচে কেউ কথাই বলে না, অথচ দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যাই হোক, একটু সামনের দিকে হাঁটা দিয়ে টোটো পেলাম, যে আমাদের দুজনের ভাড়া নিল 50 টাকা। টোটো করে যেতে যেতে কিছুক্ষণ বাদে এলো সেই ডান দিকের বাঁক। টোটোয় বসে দেখলাম নীল প্রান্তহীন জলরাশি সোনালি রঙের বালিতে মোড়া সৈকতকে অবিরাম চুম্বন করে চলেছে। সেই দৃশ্য দেখতে দেখতে টোটো নামিয়ে দিল আমাদের স্বর্গদ্বার মোড়ে। তারপর কিছুটা হেঁটে কাকাতুয়া খাজার দোকান ও তার পাশেই ছিল আমাদের হোটেলটি। রিসেপশনে বুকিংয়ের রিসিপ্ট দেখানো হলো। আমাদের রুম দিয়েছিল দোতলায়। এবার তোমাদের শেয়ার করি রুমের ইন্টেরিয়রটা। টিভি, ছোট ফ্রিজ, সোফা ছিল আমাদের রুমে, ও সাথে ছিল ইলেকট্রিক কেটলি। রুম বা হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, তবে আমরা যে সময় গিয়েছি তখন বন্ধ ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে বেরালাম বাজারের দিকে। ব্রেকফাস্টের জন্য নিয়ে এলাম শসা, লুচি আর তরকারি। তারপর আর কাজ কি, খাও দাও, দুবেলা সমুদ্র এনজয় করো আর ঘুমাও। পুরী মন্দিরের ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করা আগেই হয়ে গেছে। আমরা লাঞ্চ ও ডিনার সেরেছি 13 পার্বণ রেস্টুরেন্টে। রান্না মোটামুটি ভালো, পরিচ্ছন্ন বেশ। তবে রেস্টুরেন্টের অ্যাকোরিয়ামে রাখা আরোয়ানা মাছটি বেশ আকর্ষণীয়। সন্ধেয় একদিন ফুচকা খেয়েছিলাম, টেস্ট বেশ ভালো। এরপর বাড়ি ফেরার পালা। আমরা ফিরেছি ধৌলি ট্রেনে। ভারাক্রান্ত মন নিয়ে ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে ফিরছিলাম বাড়ি। লাঞ্চটা সেরেছিলাম ট্রেনেই, তবে টেস্টের মান আগের থেকে অনেক ভালো হয়েছে। ছিল একটি ভেজ থালি ও একটি ডিম থালি। এবার আমরা আজকের ভিডিওর একদম শেষের দিকে। প্রথমেই তোমাদেরকে যে হোটেলে ছিলাম তার রেট চার্ট ও ফোন নাম্বার দিয়ে দিলাম। তোমরা বুকিং করতে চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়াও দুটি হলিডে হোমের খোঁজ নিয়েছিলাম, যাদের রান্নার ব্যবস্থা সহ এসিরও সুবিধা আছে। এবার আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সাথে। প্রথমত, আগে থেকে হোটেল বুকিং না করে যাওয়াই ভালো। ওখানে পৌঁছে লোকেশন দেখে বাজেট অনুযায়ী হোটেল বুকিং করতে পারো। অনেক হোটেলের অপশন আছে। দ্বিতীয়ত, দাম অনুযায়ী হোটেলের খাবারের গুণগত মান ও পরিমাণ বেশ কম। আমার মনে হয় এর থেকে রান্না নিজেরা করে খেলেই বেশি মজা ও স্বাস্থ্যকর হবে। এবং তৃতীয়ত, সকলে লোকাল পরিবহন ব্যবস্থার সঙ্গে একটু দরাদরি করে নিও। ওদের ভাড়া চাওয়াটা বেশ আকাশচুম্বী। ভিডিও কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।